নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানি। আজকে আমরা যে ভিডিওটি এখানে দেখব সেটি সম্পূর্ণ একটি আইপিও রিলেটেড ভিডিও হবে। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে বিভিন্ন কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হচ্ছে। বিভিন্ন রকম আইপিও কিন্তু আমরা আসতে দেখছি, ছোট এবং মাঝারি মাপের আইপিও কিন্তু চলে এসছে। সেরকমই আরেকটি আইপিও একটি কোম্পানির আম একদম ছোট মাপের একটি আইপিও লিস্টিং হতে যাচ্ছে কোম্পানি, সেটি হচ্ছে হলো হাইওয়ে প্রো। এই ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিটির নাম শুনে আমরা বুঝতে পেরে যাই কিন্তু যে কি ধরনের কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এবং হাইওয়ের সাথে ভিতরে সম্পর্ক রয়েছে। এটি একটি 1995 সালের একটি পার্টনারশিপ ফার্ম, যারা তখন থেকে পথ চলা শুরু করে। ক্রমান্বয়ে তারা এক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয় এবং 2018 সালে কিন্তু এরা পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। এবং প্রথমে এই কোম্পানি যখন শুরু করে তখন এর নাম ছিল হাইওয়ে এন্টারপ্রাইজেস। পরবর্তীতে যে নামটি আমরা এখন দেখতে পাচ্ছি হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই নাম নিয়েই কিন্তু কোম্পানি কাজ করে যাচ্ছে। এই কোম্পানিটি কী ধরনের কাজ করে সেটা একটু 3টি ভার্টিকালে আমরা দেখতে পাচ্ছি যে এরা কাজ করে থাকে। এক হলো টোল অপারেশনস, ইপিসি ইনফ্রা এবং রিয়েল এস্টেটের উপর অল্প বিস্তর কিন্তু এরা কাজ করে থাকে। এবার কোম্পানির আরও একটু যদি ডিটেলসে যাই, কোম্পানি কী ধরনের কাজ করে সেটা যদি আমরা দেখি যে এরা হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এই যে কোম্পানিটি আছে, এরা টোল কালেকশন করে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে এরা কী করে, টেন্ডার নেয়, নিয়ে কন্ট্রাক্ট নিয়ে কোথায় কত টাকা টোল হতে পারে, কী ধরনের ইনকাম ওখান থেকে জেনারেট, এগুলো সব চুলচেরা বিশ্লেষণ করে এরা কিন্তু টেন্ডার নেয়, নিয়ে তারপরে সেখান থেকে টোল কালেকশনের কাজটা করে থাকে। সেখান থেকে এরা কিন্তু একটা ভালো রকমের ইনকাম ওখান থেকে জেনারেট করে। এছাড়াও বিভিন্ন যে কনস্ট্রাকশনের কাজগুলো থাকে টোল প্লাজার, সেগুলোতেও কিন্তু এরা কাজ করে। এবার এই ইপিসি যদি প্রজেক্টের কথা বলি, ইপিসি প্রজেক্টের মধ্যে এরা কী কী কাজ করে, এরা বিভিন্ন ধরনের ইনফ্রা প্রজেক্ট যেমন হচ্ছে রোডওয়েজ, ব্রিজেস, হাইওয়েজ, এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু তারা করে থাকে। অর্থাৎ বিভিন্ন যে হাইওয়েগুলো থাকে এবং ছোটো ছোটো যে রাস্তাগুলো থাকে সেগুলোরও কাজ, ইনফ্রাস্ট্রাকচারাল কাজগুলো কিন্তু করে। এছাড়াও এরা কিন্তু কমার্শিয়াল যে বিভিন্ন বিল্ডিংগুলো হয়, হসপিটালিটি বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, হ্যাঁ, এই যে ছোট বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু এই কাজগুলো করে থাকে। তাছাড়া বিভিন্ন কোম্পানির হয়ে কন্ট্রাক্ট নিয়ে এগ্রিমেন্ট করে তারপরে লেবার এবং ম্যাটেরিয়াল, এগুলো কিন্তু সাপ্লাই এই কোম্পানিটা দিয়ে থাকে। রিয়েল এস্টেটও এদের একটা বিজনেস, যেটা আমি একটু আগে বললাম। এই সেগমেন্ট এটা কী করে, ডেভেলপ করে, কনস্ট্রাক্ট করে এবং সেল করে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল প্রপার্টিস, এরা কিন্তু সেল করে থাকে। এই যে বিজনেস, সেখান থেকেও একটা কিন্তু রেভিনিউ এরা জেনারেট করে। টোল কালেকশনটাই এদের হতো কিন্তু মেজর রেভিনিউ জেনারেটিং সেগমেন্ট হচ্ছিল টোল কালেকশন বিজনেস। এই যে টোল কালেকশন বিজনেস, এটা তো আমি একটু আগেই আপনাদের সঙ্গে বললাম। মেনলি অপারেশনাল অ্যাক্রস এক্সপ্রেসওয়ে, টিপিক্যালি হ্যাভিং 3 to 4 লেন যে রাস্তাগুলো আছে, সেখানে এরা টোল কালেকশনের বিজনেসটা কিন্তু বেশিরভাগ করে থাকে। এবং আমি তো বললাম এনএইচএআই যে আছে তাদের কাছ থেকে টেন্ডার নেয়, নিয়ে কিন্তু এরা অ্যানুয়াল একটা চুক্তিপত্র হয়, তারপরে সেখানে থেকে তারা টোল কালেকশন করে এবং সেখান থেকে রেভিনিউ কিন্তু এদের জেনারেট হয়। তাহলে আমরা কোম্পানিটাকে দেখতে পারলাম যে এরা টোল কালেকশনের বিজনেস, ইপিসি, ইনফ্রা প্রজেক্ট এবং রিয়েল এস্টেট, এই 3টে ভার্টিকালে কিন্তু বিজনেস করে থাকে। এদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে। এরা এই পর্যন্ত যে হিসাবটা এখানে দেখিয়েছে এদের ওয়েবসাইটে আমি দেখতে পেয়েছি, এদের ক্লায়েন্টস কিন্তু রয়েছে 30+ এবং প্রজেক্ট কমপ্লিট করেছে 82+ এবং ইন প্রোগ্রেস সাইটস কিন্তু রয়েছে 27টার ওপরে। এরকম এই কোম্পানিটির কিন্তু বিজনেস এরা করে থাকে। এর কিন্তু অর্ডার বুক কিন্তু ভালোই রয়েছে। অ্যাজ অন আগস্ট 31, 2024 যে কনসলিডেটেড অর্ডার বুক অফ দ্য কোম্পানি ইজ দেখাচ্ছে যে এখানে 5,963.83 মিলিয়ন। এই যে অর্ডার বুকটা কিন্তু হিউজ অর্ডার বুক। এই যে কোম্পানিটি আইপিও আনতে যাচ্ছে, এবার আমরা একটু আইপিও ডিটেলসটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। চলুন প্রথমে দেখে নিই আইপিও টেন্টেটিভ টাইম লাইনগুলো। ওপেন ডেট হচ্ছে আগস্টের 5 তারিখ এবং ক্লোজ ডেট হচ্ছে 7 তারিখ, অর্থাৎ 5 থেকে 7 তারিখের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যালটমেন্ট ডেট হচ্ছে শুক্রবার 8ই আগস্ট এবং রিফান্ড ইনিশিয়েশন হচ্ছে হলো 11 তারিখ, মানে সেটা সোমবার। এবং ডিম্যাটে ট্রান্সফার যারা পেয়ে যাবেন তাদের হয়ে যাবে আগস্টের 11 তারিখেই এবং লিস্টিং ডেট হচ্ছে হলো আগস্ট মাসের 12 তারিখ 10টার সময়। এই যে আইপিও টেন্টেটিভ টাইম লাইনগুলো দেখে রাখবেন, সেই হিসাবে যদি অ্যাপ্লিকেশন করার থাকে আপনারা সেই জিনিসগুলো মাথায় রেখে কাজটা চালিয়ে যেতে পারেন। এরপর আইপিও ডিটেলসটা দেখে নিই। ইস্যু প্রাইস হচ্ছে 65 থেকে 70 টাকার মধ্যে, অর্থাৎ আপার ব্যান্ড হচ্ছে 70 টাকা। আমরা কিন্তু এই কাট অফ প্রাইস যেটা 70 টাকা সেটাতেই আমরা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবো যারা করবো। লট সাইজ হচ্ছে 211, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, আপনার যদি অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে 211টি শেয়ার আপনার ডিম্যাটে ট্রান্সফার হয়ে যাবে। ইস্যু সাইজ মোট হচ্ছিল 130 কোটি, যার মধ্যে ফ্রেশ ইস্যুই রয়েছে
97.52 crore এবং অফার ফর সেল 32.48, মানে এক্সিস্টিং প্রমোটার 32.48 crore যে অফার ফর সেল যেটা রাখছে সেই টাকাটা কিন্তু তারা নিজেদের পকেটে নেবে। এবার লিস্টিং হবে কিন্তু বিএসসি এবং এনএসসি দুটো এক্সচেঞ্জে কিন্তু লিস্টিংটা হবে। এখানে আইপিওর অ্যাপ্লিকেশন যে রিজার্ভেশনটা থাকে সেটা যদি আমরা দেখে নিই, কিউআইবি কোটায় রয়েছে 30% এবং এনআইআই কোটায় টোটাল রয়েছে 30% এবং রিটেল কোটায় কিন্তু ভালো রকম আছে, সেটা 40%, যদিও টোটাল যে ইস্যু সাইজ সেটা কিন্তু খুবই সামান্য 130 কোটি টাকার মতো, খুব সামান্য ইস্যুস। এবার এই কোম্পানির একটু ফিনান্সিয়াল আমরা দেখে নিই। ফিনান্সিয়ালটা আমরা যদি দেখি যে এখানে দেওয়া আছে 2022 মার্চ থেকে শুরু করে 25 মার্চ পর্যন্ত হিসাবটা দেওয়া আছে টেবিলটাতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কোয়ার্টারে প্রত্যেকটা ইয়ারে কিন্তু অ্যাসেটস বেড়ে গেছে এবং তার সাথে আমরা যদি রেভিনিউ দেখি, আমরা রেভিনিউ দেখব যে 2024 পর্যন্ত বেড়েছে, কিন্তু 2025 মার্চে একটু রেভিনিউ অর্থাৎ সেলস কিন্তু কম আমরা একটু দেখতে পাচ্ছি। এবার যদি আমরা প্রফিট আফটার ট্যাক্স দেখতে যাই, সেখানে কিন্তু আবার দেখি ক্রমান্বয়ে কিন্তু একটা গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছি। 8, 13, 21, তারপরে 22, এখানে কিন্তু একটা স্টেডি স্টেবল গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেট ওর্থ দেখবেন কোম্পানি কিন্তু প্রত্যেকটা ইয়ারে বাড়িয়ে গেছে এবং রিজার্ভ সারপ্লাসও সেরকমই কোম্পানি কিন্তু প্রত্যেকটা ইয়ারে বাড়িয়েছে। এবং বোরোইংয়ের এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সে কিন্তু বোরোইং বাড়িয়ে গেছে, যেটা একটু নেগেটিভিটি এখানে শো করছে। এবার যদি এরা এই ইস্যুর মাধ্যমে যদি কিছুটা বোরোইং এরা শোধ করে দিতে পারে, লোন যদি শোধ করে দিতে পারে, তাহলে হয়তো কোম্পানি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে এবং তাতে হয়তো তাদের ইপিএস এবং ইনকাম বেড়ে যাবে, কারণ কি বোরোইং থাকলে পরে যে ইন্টারেস্টটা পে করতে হয় সেটা হয়তো তাদের পে করতে হবে না। এই হলো কোম্পানির ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আরেকটু ডিটেলস আমি দেখার চেষ্টা করি যে এর পি কী রয়েছে, সেগুলো একটু আপনাদের দেখে বোঝালে পরে আপনারা এর ভ্যালুয়েশন ঠিকঠাক আছে কিনা, কারণ কি এর কিন্তু পিয়ার কোম্পানি মার্কেটে রয়েছে। এর যে পিয়ার কোম্পানি কিন্তু সবথেকে বড় কোম্পানি সেটা হচ্ছে হলো আমাদের লার্সেন অ্যান্ড টুব্রো। তাছাড়াও ছোটো ছোটো আরও অনেক কিন্তু কোম্পানি রয়েছে, যেমন হিন্দুস্তান কনস্ট্রাকশন, তারপরে এনসিসি, বিভিন্ন যে কোম্পানিগুলো আছে এদের সাথে কিন্তু একে ফাইট করতে হবে। এবার কোম্পানিটির কি পারফরমেন্স ইন্ডিকেটরগুলো একটু দেখে নিই। আরওই 19.03, ROCE 16.56%, ডেট টু ইকুইটি রেশিও 0.61। আমরা আগেই দেখি যে একটু বোরিং রয়েছে, এটা হয়তো আরও কমে যেতে পারে। প্যাট যদি দেখি আমরা সেটা হচ্ছে 4.44%, এবিটা মার্জিন 6.32%, প্রাইস টু বুক ভ্যালু হচ্ছে 3.44 এবং ইপিএস এখানে দেখুন প্রি আইপিও 3.88 এবং পোস্ট আইপিও দেখাচ্ছে 3.12 এবং পি এখানে যা দেখতে পাচ্ছি 18.06 এবং 22.41, যেটা হচ্ছে পোস্ট আইপিও। এবার যেটা বিষয় সেটা এখানে মোটামুটি ভ্যালুয়েশন ধরে যা আমরা দেখলাম তাতে ঠিকই আছে, সমস্যা নেই, ভ্যালুয়েশন অনুসারে ঠিকঠাক আছে, আর ওই আরওসি মোটামুটি ঠিকঠাক আছে। এবার খুব যে বেশি ভালো সেরকম নয়, কিন্তু তবে আমার মনে হয় যদি আরওসিই আরেকটু বাড়াতে পারে, কোম্পানি যদি পারফর্ম করতে পারে, ডেপ্ট যেটুকু আছে শোধ করে দিয়ে যদি বাড়াতে পারে, তাহলে হয়তো আরও কোম্পানিটা ভবিষ্যতে আরও গ্রো করতে পারে। এই হলো এর যে মার্কেট ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার আইপিওর হবে 502 কোটির মতো। তো এই ছোট কোম্পানি একদম, সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির স্ট্রাগল একটু করতেই হবে। তবে আইপিও এখনো অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়নি। অ্যাপ্লিকেশন পর্ব চালু হওয়ার আগেই কিন্তু আমরা কিন্তু এর গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। এইবার গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে আবার খুশি হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ কি গ্রে মার্কেট প্রিমিয়াম যতই থাক এটা আবার ওঠানামা করে, মার্কেটের সেন্টিমেন্টের উপরও কিন্তু ডিপেন্ড করে। সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি 40% মতো জিএমপি দেখাচ্ছে, অর্থাৎ পার স্টকে কিন্তু 30-35 রুপিসের মতো কিন্তু গেইন এখানে হতে পারে, এরকম একটা ধারণা এখান থেকে পাওয়া যাচ্ছে, যদি এটা অফিসিয়াল কোনো ডাটা নয়। এবার যেটা বিষয়, আমরা কি দেখব, দেখে আমরা অ্যাপ্লিকেশন করব কিনা। আমরা যখন অ্যাপ্লিকেশন করি যে কোনো আইপিও এর ক্ষেত্রে আমরা কয়েকটি জিনিস কিন্তু লক্ষ্য রাখি। সেটির মধ্যে প্রথমে আমরা একটু জিএমপিটা দেখি, যদিও এটা অফিসিয়াল ডাটা না তবুও আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে সাবস্ক্রিপশন কেমন হতে পারে, মানুষের সেন্টিমেন্ট কোন দিকে কাজ করছে। জিএমপি এখানে যথেষ্ট ভালো আপাতত দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন পর্ব চালু হলে পরে জিএমপি কোথায় থাকে এবং মার্কেটের সেন্টিমেন্ট অনুসারে জিএমপি যেহেতু ওঠানামা করে, জিএমপি কমছে কিনা সেটাও একটা লক্ষণীয় বিষয় হতে পারে। তারপরে সাবস্ক্রিপশন রেট, কত গুণ সাবস্ক্রাইব হলো আইপিওটি, সেটাও কিন্তু এখানে দেখার বিষয় রয়েছে। এবং বিভিন্ন যে সিকিউরিটিস কোম্পানিগুলো আছে তাদের কি ভিউ থাকে, আপনারা এটাও দেখে নেবেন একটু। অনেক সময়ই কিন্তু বড় বড় যে সিকিউরিটিস কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাদের ভিউটা জানায়, সেখান থেকেও একটা ধারণা করা যায়, কারণ কি আমাদের মতো রিটেলাররা সঠিক ইনভেস্টিগেশন কিন্তু কোনো বিষয়ে করা সম্ভব হয় না, বিশেষ করে এই নতুন লিস্টিং হওয়া কোম্পানিগুলোর জন্য তাদের ভিউ একটা গুরুত্ব কিন্তু থাকে। এবং অ্যাঙ্কার ইনভেস্টার লিস্ট এখনও আসেনি, অ্যাঙ্কার ইনভেস্টার লিস্টও কিন্তু দেখা প্রয়োজন যে অ্যাঙ্কার ইনভেস্টে কোন কোন ইনস্টিটিউট বা কোন কোন কোম্পানি রয়েছে, এগুলো দেখে তারপরে আমরা প্রয়োজনে আমরা প্রথম দিন হয়তো অ্যাপ্লিকেশন করলাম না, সেটা আমরা শেষের দিনে অ্যাপ্লিকেশন করতে পারি। তবে তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যদি আমি যে কয়েকটা পয়েন্টের কথা বললাম, জিএমপি, সাবস্ক্রিপশন রেট, তারপরে আপনার হচ্ছে অ্যাঙ্কার লিস্ট, এগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন।
আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলতে গেলে পরে আমি এখনো সিদ্ধান্ত নেইনি। তবে আমি অপেক্ষা করব, দেখব। দেখে আমি কিন্তু সিদ্ধান্ত ফাইনালি নেব। তো ছোট সাইজের আইপিও যদি কেউ অ্যাপ্লিকেশনও করেন, আমার মতে লিস্টিং এর জন্যই করা ভালো। কারণ কি ছোট কোম্পানিগুলো রিস্কি, আর বর্তমান যে মার্কেট পরিস্থিতি সেটা নিয়ে কিন্তু উম একটু সমস্যা রয়েছে। এত ভলাটিলিটি অনেক সময় রিটেলারদের পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে যায়। তো আমরা ওয়েট করি, দেখি অ্যাপ্লিকেশন পর্ব চলুক, কোথায় গিয়ে দাঁড়ায়, বিভিন্ন যে আমি পয়েন্টগুলো বললাম সেগুলো কি অবস্থায় থাকে দেখে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিও থেকে যদি আপনারা ন্যূনতম একটু নলেজ গেইন করে থাকেন বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক উৎসাহ প্রদান করে নতুন টপিকের উপর ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।